আসানসোলে নিকাশি ব্যবস্থা তলানিতে, বৃষ্টিতে চরম দুর্ভোগের শিকার শিল্পাঞ্চলবাসী। প্রচণ্ড গরমের পর গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়, কখনো মুষলধারে কখনো টিপটিপ বৃষ্টি। তবে এই দুদিনের বৃষ্টিতে আসানসোল পৌর নিগমের সাফাই দপ্তরের গাফিলতি প্রকাশ্যে চলে আসে। আসানসোল পৌর নিগমের সাফাই দপ্তরের কর্মীরা নালা সাফাইয়ের নামে চরম গাফিলতি করছে, তার চাক্ষুষ প্রমাণ পেয়েছে আসানসোলবাসী। আসানসোলের স্টেশন রোড, বস্তিন বাজার, মুরগাসোল, দিলদারনগর, রেলপার সহ বিস্তীর্ণ জায়গায় জল জমে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জনগণকে কোমর পর্যন্ত জল ঠেলে বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে হচ্ছে। বিভিন্ন বাড়ি ও দোকানে জল ঢুকে সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। জিটি রোডের উপর জল ঠেলে লোক পায়ে হেঁটে পার হচ্ছে, কিছু জায়গায় স্কুটি, বাইক চালানো যাচ্ছে না জল ঢুকে যাবার ভয়। মুরগাসোলের বেশিরভাগ এলাকায় জল জমে যাওয়ার কারণে যাতায়াত করা মুশকিল হয়ে গেছে। অপেক্ষাকৃত নিচু জায়গায় জল জমে যাওয়ার কারণে লোকের বাড়িতে জল জমে ঢুকে যাচ্ছে। দিলদারনগরের বর্ষার ছবি কিছুমাত্র বদলায়নি, সেই জল জমে যাওয়ার ছবি এবছরও বর্তমান। রেলপারের অবস্থা তথৈবচ, এত সাবধান বাণী, প্রতিশ্রুতি দেবার পর জল জমে যাওয়ার ছবি এখানেও বদলায়নি। আসানসোলের বিভিন্ন জায়গার বাসিন্দারা ক্ষোভে আসানসোল পৌর নিগমের দিকে আঙ্গুল তুলছে। তাদের বক্তব্য, বাড়ির কর আদায় করতে এসে দেরি হলে ফাইন নেয়, অথচ সামান্য সাফাই পরিষেবা দিতে ব্যর্থ। বস্তিন বাজারে এক দোকানদার জানান, প্রত্যেক বছর বর্ষার সময় এই ঘটনা ঘটে। দোকানের ভেতর জল ঢুকে যায়, নালা পরিষ্কার হলেও বড় নালা পরিষ্কার না হবার কারণে জল যেতে পারছে না। कि बच्चे बच्चे को लेने के लिए खड़े हैं, गाड़ी आगे बढ़ गया, 1 घंटे से बच्चा गाड़ी में घूम रहा है। समझ, ये तो हर साल यही समस्या है। अभी तक तो कुछ समाधान नज़र नहीं आ रहा। आप तो देख रहे हैं वो घुटना तक पानी है। अच्छा, बीच में कारपोरेशन आए थे, कारपोरेशन बोले दीवार खाली करने के लिए अगर नाला बनेगा, हाँ, रास्ता बनेगा, उसके बाद वो काम होगा, उसके लिए क्या बोलेंगे? उसके लिए क्या बोलेंगे, कॉरपोरेशन को जो अच्छा सही जिम्मेदारी वाला काम है वो अपना समझेंगे। इसमें हम लोग क्या बोलते हैं, हम लोग तो पब्लिक है, हम लोग सिर्फ तकलीफ और परेशानी का ही सामना कर रहे हैं। हमारा नाम तबरेज़ इकबाल।